বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। তোমার মতো আদর স্নেহ তোমার কাছে কত আদর কত স্নেহ পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, বাবা নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি আব্বা তোমায় কলিজা যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। তোমার মতো আপন কেহ এই দুনিয়াতে আর নাই, তোমার মতো আপন কেহ নাই খুঁজে তো আর না পায়। তুমি আমায় আদর করে ডেকে নাও আমায়, বাবা তোমায় ভালোবাসে বুকটা যাই যে ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। ভাই আমার বন্ধু আমার, এই যে কবরস্থান, এই যে কবর এমন একটা জায়গা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা জায়গা যেখানে সকলকে যেতে হবে হবে হবে। এই কবরস্থানে না গিয়ে কারো কোনো উপায় নাই। যেতে হবে কি হবে না ভাই? বাপজান যেতে হবে কি না? সকলকেই যেতে হবে, শিক্ষিত হোক, আলিম হোক, জাহিল হোক, মাস্টার হোক, বৈজ্ঞানিক, দার্শনিক, মহাকবি, পৃথিবীতে যার ভিতরে আত্মা আছে তাকে কবরে যেতে হবে। তবে এই কবরের জন্য আমি আপনি কি করে রেখেছি? শুনতে যত সহজ, আমলে বড় কঠিন। শুনতে কবর কবর কি জিনিস, কিন্তু একবার রাত 12টা 1টার সময় জেগে যাবেন, জাগার পরে চোখ দুটোকে যেন মেল করে দিয়ে ভাববেন হায় রে কবর। বন্ধু আমার, বিশ্ব নবীজি বলছেন তোমরা যদি কবরের ভয় পেতে চাও একবার করে মাঝে মাঝে তোমরা কবরকে জিয়ারত করতে যাবে। বিশ্ব নবীজি বলছেন জুরুল কবর, তোমরা কবরস্থানে জিয়ারত করো। কি হবে? বিশ্ব নবীজি বললেন ওরে আমার উম্মতেরা, তোমাদের অন্তর যদি মরে যায়, মুর্দা হয়ে যায়, তোমরা দুনিয়াতে হাসতে হাসতে দুনিয়াতে আখিরাতকে তোমরা বরবাদ করিও না। মাঝে মধ্যে তোমরা কবরস্থান যাবে, সকাল বেলায় ফজরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, যে কোনো সময় গিয়ে একবার কবরস্থানে দাঁড়াবেন। আব্বাকে শুইয়ে রেখেছেন সিরাহানে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বন্ধুরে, আপনার ভিতরে যতই বড় বড় পাপ থাকুক না কেন, আপনি বদ অভ্যাসে বদ আমলে ডুবে থাকুন না কেন, যখনই কবর দেখবেন আপনার শরীরের লোমগুলো যেন শিহরে উঠবে। কথা ঠিক কিনা? যখন আপনি আপনার কলিজার টুকরো
সন্তানকে যখনই কবর গাহে যখন আপনি নামাবেন হাত দিয়ে, বন্ধুরে আমার কতগুলো মানুষ ভয়ে কবরে নামতে চাই না। কেন? তার ভিতরে একটা ডর আছে, কবরে হয়তো চেপে দেবে, আমি আর কবর থেকে উঠতে পারবো কি পারবো না। কথাটা বাস্তব কিনা বলুন তো ভাই জানেন আমার। কতগুলো মানুষকে দেখা যায়, বাবজি আপনি কবরে নামেন, তখন খুঁজে কাকে? মৌলভী সাহেবকে ডাকো, হাজী সাহেবকে ডাকো। তার মানে জীবনে অনেক পাপ করে রেখেছে, তার ভিতরে একটা ডর ভয় আছে, ওই জন্য কবরে নামতে চাই না। কথাটা বাস্তব কিনা বলেন বন্ধু আমার। এই জন্য বিশ্ব নবীজি কবরকে দেখে কাঁদতেন। বিশ্ব নবীজি রাতের বেলায় 12টা-1টা অন্ধকার রজনীতে উঠে চলে যেতেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বলেন হাদিসের মাঝে, উম্মতের দল তোমরা দুনিয়াতে কম কম করে হাসো, পৃথিবীতে তোমরা বেশি বেশি করে কাঁদবে, হাসবে কম কম করে। ও মুসলমান, আজকে আমি আপনি মোবাইলে ইউটিউব নিয়ে মেসেঞ্জার নিয়ে দুনিয়ার মহব্বতে হাসতে হাসতে সময়টাকে গত করে নিলাম। একবার তো আল্লাহর ভয়ে গভীর রজনীতে আল্লাহর ঘরে মসজিদে যে 1-2 ফোঁটা চোখের পানি জীবনে ফেলতে পারলাম না, আল্লাহকে বলতে পারলাম না, মাবুদ রে অনেক তো গুনাহ করে করে পাহাড় সাজিয়ে দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন তুমি মাফ করে দাও, এইটুকু সময় আমি জীবনে বের করলাম না। মওতকে স্মরণ করে, কবরকে স্মরণ করে জীবনে একবার আপনি কেঁদে দেখুন, আপনার ভিতরে ভয় চলে আসবে, ভিতরে ভয় চলে আসবে। এই জন্য আল্লাহর কোরআন বলছে, তোমরা পৃথিবীতে আমার জমিনে হাসো কম, কাঁদো বেশি, কিন্তু তার বিপরীত করি, তার আমরা উল্টো করি। করে কি করি না ভাই? আচ্ছা, এই বুকখানা হাত দিয়ে বলুন তো, কয়জন আল্লাহর গোলাম আছেন? একজন লোক বলেন, আমি আল্লাহর ভয়ে একদিন মৌলানা সাহেব রমজান মাসে রাত 1টা-1:30টার সময় আমার স্ত্রী যখন সাহারি রান্না করার জন্য উঠেছে, তখন আমি মসজিদে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি কেঁদেছি। একজন কোন মানুষ দেখান তো, একজন কোন আল্লাহর গোলাম? আল্লাহু আকবার। কিন্তু বন্ধু, সাহাবাদের ভিতরে এমন একটা অনুশোচনা, তাদের ভিতরে এমন একটা ডর, এমন একটা ভয়। আজকে আমি শুধু আপনাদের সামনে এই কবর কি জায়গা, এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধু আমার, কিছুক্ষণ ধৈর্য ধরুন, কিছু পাবেন। বন্ধুরে, আমি ওই রকম বক্তার মতো আপনাকে হাসাতে আসি নাই, আপনার ঈমানকে দুর্বল করতে আসি নাই। ওরে আমার দিনের আব্বারা, একবার কবরটাকে যখন সকালে যাবেন, কোন সময় যাবেন, আর একটু আব্বার কবরটা, ভাইয়ের কবরটা, মায়ের কবরটা, নিজের সন্তানকে যে আপনি 3 কাবল মাটিতে চাপিয়ে রেখেছেন, কবরটাকে একদিন আপনি জিয়ারত করতে যাবেন। ওরে কবর, এই যে আজকে আমি দুনিয়াতে বেঁচে আছি, কখন আমাকে চলে আসতে হবে? মওত আমাদের অনিবার্য একদিন হবেই। আচ্ছা ভাই, কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায়, দেখবেন কবরস্থানে গিয়েও মানুষ খিলখিল করে হাসে। হাসে কি হাসে না? ওই জায়গাটাতে যদি আপনার ভয় না আসে আব্বা, ওরে আমার দিনের নওজওয়ান বন্ধু, কোন জায়গাতে আপনার ভিতরে ভয় আসবে? কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায়, কবর খুঁড়তে আছে, একজন খৈনি মলতে আছে, দুনিয়ার গীবতে মগ্ন আছে, দুনিয়ার যেন গল্পে মত্ত আছে। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, অথচ বিশ্ব নবীজি এত ভারাক্রান্ত। একটা জানাজাতে গিয়েছে, বন্ধুরে নবীজি একখানা যেন হাতে লকড়ি রয়েছে, আল্লাহর নবী এইভাবে আঁক টানছেন, এইভাবে আঁক টানছেন, এইভাবে আঁক টানছেন। বিশ্ব নবীজি এত চিন্তায় গ্রস্ত হয়ে আছে, আর যেন মাথায় পাখি বসে আছে,
রাসূল যেন হিলা নড়া করে না। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি এত কেন ভারাক্রান্ত, আপনি এত কেন মমর্ষ, এত কেন চিন্তায় চিন্তিত? বিশ্ব নবীজি বললেন, ও সাহাবারা, ওই কবরকে দেখে তোমরা ভয় করো, যেই কবরে তুমি তোমার আব্বাকে দাফন করতে এসেছো, এই কবর তোমার জন্য অপেক্ষা করছে, এই কবর তোমাকে একদিন আসতে হবে। ওরে মুসলমান, কবর বলে তোমরা ভুলে যেও না। বিশ্বনবীজি বললেন, ও আমার সাহাবার দল, এই কবর হলো প্রথম এক্সামিনার। এখানে যে পাস হয়ে যাবে তার পুলসেরাত পাস হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কবরে যে পাস হয়ে যাবে ডান হাতে আমলনামা পাবে, কবরে যে পাস হয়ে যাবে বিশ্ব নবীর হাউজে কাউসারের পানি নসিবে জুটবে। এই কবরে যারা ফেসে গেল, চিরজীবনের মতো ফেসে গেল, আর বাঁচার কোনো নিস্তার পথ নাই। এই কবর, যেই কবরে আমি আপনি নিজের আব্বাকে, নিজের মাকে, নিজের পরিবারকে, আত্মীয় স্বজনকে ঘুমিয়ে রাখিয়ে দিলাম, তাদেরকে মাটি চাপা দিয়ে চলে আসলাম, তাদের ব্যাপারে কি একবার আমার আপনার ভিতরে অনুশোচনা হয় না? ভাই আমার, বন্ধু আমার, আমি যে কথাটা বলছিলাম, কবর তো যাবেন, তো আমি আপনি কি করে রেখেছি রে বন্ধু? কিছু আমি আপনাকে করে যেতে হবে, না হলে ওই কবর আপনাকে মাফ করবে না। এবার চলুন, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা